হাওয়া লাগিয়ে দেখতে দেখতে আমাদের স্কুল লাইফটা শেষ হয়ে গেল আমাদের জীবনের একটা অধ্যায়, শেষ হয়ে গেল আমাদের আনন্দের দিনগুলো। আর হয়তো এমন সময় আসবে না আমাদের জীবনে আমরা চলে গেলেও এই স্কুলের দেওয়ালে বেঞ্চে আমাদের লেখা স্মৃতিগুলো রয়ে যাবে। আমাদের প্রত্যেকটা দিন কাটতো স্কুলে। যেদিন স্কুল বন্ধ থাকতো সেদিনটা খুবই বোরিং যেত। তখন আমরা বন্ধু বান্ধব, শিক্ষক, এমনকি নিজ স্কুলটাকেও খুবই মিস করতাম। তবে আজকে এই স্কুল থেকে বিদায় নেওয়ার পালা। শত চেষ্টা করলেও এই দিনকে আর আটকানো সম্ভব না। আমার আজও মনে আছে স্কুলের প্রথম দিনের কথা, যখন আমি কাউকেই চিনতাম না। তবে দিন শেষে তারাই আমার পরিবারের ছোট্ট একটা অংশ। কখনোই আর কারো সাথে রাগ, অভিমান, ঝগড়া করা হবে না। কখনোই আর বলা হবে না, দোস্ত কিছু খাওয়া, কালকে স্কুলে যাবি, তুই না গেলে আমিও যাব না। কে কোন সিটে বসবে সেটা নিয়েও আর মারামারি করা হবে। দোস্ত চল না বিকালে ঘুরতে পারবে, চল না আজকে ফুচকা খেয়ে আসি, চল সবাই মিলে রেস্টুরেন্টে যাব। এসব বলার জন্য আমরা আর একসাথে থাকবো না। ক্লাসে আর সবাই মিলে গান গাইতে পারবো না। সবসময় কোচিং শেষে আমরা টিচারদের পাহারা দিতাম। কবে যে বোরিং ক্লাসটা ফাঁকি দিয়ে বাসায় যেতে পারবো। তবে এখন এগুলো আর করা হবে না। লিটন স্যারের সেই মোটিভেশনাল স্পিচ এবং দুষ্টমিষ্টি বাঁশগুলো একসময় খুব মনে পড়বে। ওনাকেও আর বিরক্ত করা হবে না। আর কাদের স্যারের কথা তো না বললেই নয়। ওনার মতো করে কি আমাদের এভাবে আগলে রাখবে। আজও রাকিব স্যারের কথা আমাদের মনে পড়ে। ওনাকেও খুব মিস করি। এখন আমরা সাইফুল স্যারের কাছ থেকে ইসলামিক গল্প কিংবা গান শুনতে পারবো না। মনে পড়বে আমাদের শান্তা ম্যামের কথা। তিনি আমাদের যত্ন সহকারে বাংলা পড়িয়েছিলেন। ফুয়াদ স্যার, আপনাকে আমরা খুব জ্বালিয়েছি, তার জন্য সরি। আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকেও কখনো ভুলব না। তিনি আমাদের কোনো আবদার অপূরণ রাখেননি। আমাদের ক্লাসে যে ভাইরা আছে তাদেরকেও খুব মনে পড়বে। এই ভাইদের সাথে করা ঝগড়াগুলাও আমাদের খুব মনে পড়বে। তারাও আর কখনো তারেক স্যারের সাথে মজা করতে পারবে না। কখনো আর বিরক্ত করা হবে না তারেক স্যারকে। সবাই তাদের নিজ নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়বে। একসাথে থাকাটা আর কখনো হবে না। তোদের সাথে কাটানো প্রত্যেকটা সময় ছিল সোনালি সময়। ওদের কখনো ভুলতে পারবো না রে। স্যার, ম্যাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এত যত্ন করার জন্য। আমরা কখনো আপনাদের ভুলবো না। আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। হয়তো স্কুলের সবচেয়ে বাজে বেচ ছিলাম, তবে স্মৃতি ছিল অনেক। আপনাদের বিরক্ত করা এই বেচটা আর সারা জীবনের জন্য বিদায় নিচ্ছে। কিভাবে কিভাবে সময়টা যেন চলে গেল বুঝতেই পারলাম না। গুড বাই টু অল। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো